যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপের কথা ভাবছে? ইরানে আবারও সামরিক আগ্রাসন শুরু করবে দেশটি। ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন দেখেছে পুরো বিশ্ব। সর্বাধুনিক সমরাস্ত্র নিয়েও ইরানের বিরুদ্ধে জয়লাভ করতে পারেনি যুক্তরাষ্ট্র। জয়লাভ তো দূরে থাক, ইরানের বিরুদ্ধে বিন্দুমাত্র লক্ষ্যও অর্জন করতে পারেনি দেশটি। ফলে বাধ্যতামূলক যুদ্ধবিরতির পথে হাঁটে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে আবারও সামরিক আগ্রাসনের কথা চিন্তা করে, তবে যুক্তরাষ্ট্রের কাছে আর কি কি সামরিক বিকল্প হাতে রয়েছে? গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আচমকা সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা পরিচালনা করে আগ্রাসী যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত আচমকা সামরিক অভিযানে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও খুব দ্রুতই ঘুরে দাঁড়ায় ইরান। ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও একসময় দুর্বল হয়ে পড়ে। দীর্ঘ ৪০ দিন ধরে চলা রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাত একসময় অচলাবস্থায় রূপ নেয়। ফলে বাধ্য হয়েই যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ইরানও এতে সায় দেয়। ফলে প্রথম দফায় ২ সপ্তাহ এবং এরপর অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মাঝে আলোচনা চলমান থাকলেও উভয় পক্ষই কঠোর অবস্থান ধরে রাখে। একদিকে যুক্তরাষ্ট্র পুনরায় হামলার হুমকি দেয়, অপরদিকে ইরানও পুরোদমে যুদ্ধের প্রস্তুতি সেরে রাখে। ফলে ইরান যুক্তরাষ্ট্র ইস্যুকে ঘিরে নতুন করে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র কি দ্বিতীয় কিস্তিতে ইরানে আবারও হামলা চালিয়েই বসবে? যদি বসেও, তবে যুক্তরাষ্ট্রের কাছে আর কি কি সামরিক বিকল্প হাতে রয়েছে? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মার্কিন প্রশাসনের এক গোপন তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতাদের উপর নতুন করে বিমান হামলাসহ বিভিন্ন বিকল্প এখনও বিবেচনাধীন রয়েছে। তবে অন্য আরেকটি সূত্র জানিয়েছে, এই বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী বিকল্পটি হল ইরানের অভ্যন্তরে স্থলাভিযান পরিচালনা করা। তবে যুদ্ধের সময় ইরানে মার্কিন স্থলাভিযান নিয়ে যতটা জল্পনা কল্পনা হয়েছিল, সূত্রের মতে আগের তুলনায় বর্তমানে এ সম্ভাবনা অনেক কম বলে বিবেচিত হচ্ছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইরান যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর প্রচণ্ড চাপ রয়েছে। এছাড়াও আরেকটি সূত্র জানিয়েছে যে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান পুনরায় ব্যাপকভাবে অস্ত্রসজ্জায় সজ্জিত হয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করাকে আগের তুলনায় অত্যন্ত ব্যয়বহুল হবে বলে আখ্যায়িত করে ওই সূত্রটি। ফলে দেখা যাচ্ছে, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার পথে এক পা বাড়ালে ২ পা পিছিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করার বেশ কিছু সামরিক বিকল্প হাতে থাকলেও যুক্তরাষ্ট্রের জন্য তা অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিকভাবে প্রচণ্ড ব্যয়বহুল হবে। তাই এত কিছুর পরও যুক্তরাষ্ট্র হয়তো ইরানের বিরুদ্ধে আর সামরিক পথে না আগানোকেই সেরা বিকল্প ধরে নিতে পারে বলে মত বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।